লড়বে আপনাদের অধিকারের জন্য? 100 দিনের কাজের টাকার জন্য কে লড়ছে? মাথার উপর বাড়ি হবে তার জন্য কে লড়ছে? রাস্তাঘাটের জন্য কে লড়ছে? মিড ডে মিলের জন্য কে লড়ছে? জিএসটির জন্য কে লড়ছে? মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে। আইএসএফ লড়ছে না, সিপিএম লড়ছে না। তাহলে আপনাকে যদি আজকে বিজেপি কে উৎখাত করতে হয়, তাহলে আপনি কার দ্বারস্থ হবেন? কার সঙ্গে পায়ে পা মেলাবেন? কার আন্দোলনে সামিল হবেন? যারা বিজেপির সুবিধা করে দিচ্ছে সেই দলকে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যার দল চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে? কোনো সিবিআই কে ভয় পায় না, কোনো ইডি কে ভয় পায় না, কোনো ইনকাম ট্যাক্স কে ভয় পায় না, যা ইচ্ছে করো। একটাই কথা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছে। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আর একটা রাজ্য দেখান যেখানে এরকম মুখ্যমন্ত্রী রয়েছে, যাকে বলে টাইগ্রেস এন্ড লায়নেস অফ বেঙ্গল। তাকে আপনারা তৈরি করেছেন, গর্ববোধ করবেন। আমাদেরকে বোঝাতে আসছে সন্দেশখালী। সন্দেশখালী বলতে পারে না এই বিজেপির লিডার গুলো, সন্দেশখালী সন্দেশখালী বলে তো। উচ্চারণটা স্পষ্ট করে শিখে আনুন। কি করছেন, কি চাইছেন? আপনাদের ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, মধ্যপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, হরিয়ানাতে ডবল ইঞ্জিন সরকার। এখানে মহিলাদের উৎপীড়ন, তাদের ওপর নির্যাতন। আজকে যেই পুরুষ মানুষরা মহিলাদের রেকর্ডে তাদেরকে রাস্তা দিয়ে ঘষতে ঘষতে নিয়ে যায়, তাদেরকে মালা পরিয়ে বিজেপি বরণ করে। আপনারা আমাদেরকে শেখাবেন মহিলাদের কিভাবে সুরক্ষিত রাখতে হয়? আপনারা শেখাবেন। আপনাদের সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, তিনি নির্যাতনকারী। তিনি আমাদের মহিলা অ্যাথলিটদের ওপর নির্যাতন করেছেন, তাদের মোটিভেশন করেছেন, তারপরে তাকে আবার আপনারা টিকিট দিয়েছেন। আপনারা আমাদের শেখাবেন মহিলাদের কিভাবে সুরক্ষিত রাখতে হয়, নারীদের কিভাবে সম্মান দিতে হয়। শুধু বড় বড় কথা, বেটি বাঁচাও বেটি পড়াও, ট্রাকের পেছনে বেটি পড়াও বেটি বাঁচাও লিখলে হয় না, সেটা কাজের মধ্যে প্রমাণিত করতে হয়। আর কে প্রমাণ করে? যে প্রমাণ করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ वो बेटी को कन्याश्री देके पढ़ाती है, सबुज साथी का साइकिल देके पढ़ाती है, ऐक्यश्री देके पढ़ाती है, शिक्षाश्री देके पढ़ाती है, और वो बेटी को लक्ष्मीर भंडार देके बचाती है, रूपश्री देके बचाती है। কাজে মুখে বড় বড় কথা না বলে কাজে সেটাকে প্রমাণ করুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1984 সালে এখান থেকে দাঁড়িয়েছিল, লোকে বলেছিল হেরে যাবে। সোমনাথ চ্যাটার্জির মতো স্টলওয়ার্ড সিপিএম এর নেতা, তাকে হারিয়ে প্রত্যেকের আশীর্বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী আপনাদের আশীর্বাদে। কেন লোকে বলবে যে ভাঙড় আমাদের সঙ্গে নেই? কেন লোকের মধ্যে এই খবর ছড়াবে যে ভাঙড় আমাদের সাথে নেই? আমি তো প্রত্যেকটা মানুষের চোখে মুখে দেখতে পাচ্ছি কত আন্তরিকতা, কত ভালোবাসা। এবং 2021-এ যে আইএসএফ এর বিধায়ককে আপনারা নির্বাচন করেছিলেন, তিনি কি করেছেন আপনার জন্য? উন্নয়ন দেখে ভোট দিন। কে নিজের পকেট ভরছে, কে নিজের উন্নয়ন করছে, যে নিজেকে প্রেক্ষিতে রাখতে, কে নিজেকে রেলিভেন্ট রাখতে, তার জন্য রাজনীতি করছে, আপনাদেরকে বুঝতে হবে। আর কে মানুষের জন্য রাজনীতি করছে, তাদের স্বার্থে রাজনীতি করছে, তাদের ভালোর জন্য রাজনীতি করছে, কে গঠনমূলক রাজনীতি করছে, কে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কে মহিলাদেরকে সম্মান দিচ্ছে, আপনাদের বিচার করতে হবে। আপনারা কি পেয়েছেন আপনাদের বিধায়কের কাছ থেকে? কি পেয়েছেন? উনি হচ্ছেন একজন মুডি রাজনৈতিক। ওনার থেকে বেশি রাজনীতি আমি করি একজন অভিনেত্রী। আমি এখানে দাঁড়িয়ে বলে যেতে পারি আপনাদেরকে, কবার বাড়ি থেকে বেরোন, এসির ঠান্ডা ঘর থেকে কবার বেরিয়ে মানুষের মধ্যে এসে উনি রাজনীতি করেন। আজকে এরকম লিডার চান আপনারা? আমার তো মনে হয় না ভাঙড়ের মানুষ যেই ভুল একবার করেছে সেই ভুল আবার করবে। আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। বলুন থাকবেন? হাত তুলে বলুন থাকবেন। সায়নী ঘোষকে যদি নির্বাচিত করে আনেন ভাঙড়ে, এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের মাথা নিচু করতে দেব না। আপনাদের বাড়ির মেয়ে বলে পরিচিত হব। সায়নী ঘোষ ভাঙড়ের প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বুথ স্তর অব্দি পৌঁছবে এবং আপনাদের অভাব অভিযোগ সবকিছু শুনবে, আপনাদের হয়ে কাজ করবে। আপনাদের বিধায়ক হতে পারে তৃণমূলের নয়, কিন্তু সায়নী ঘোষ যখন আসবে তখন মাথায় রাখবেন আপনাদেরও কিন্তু ডাবল ট্রিপল কোয়াড্রাপল ইঞ্জিন সরকার তৈরি করার ব্যবস্থা সায়নী ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে করে। আমরা মানুষের মধ্যে বিভেদ করি না, আমরা বিভেদের রাজনীতি করি না। আমরা মনে করি না যে হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা লাগানো প্রয়োজনীয় যাতে আমি রাজনৈতিক কিছু ফল পেতে পারি। আমি মনে করি না যে আদিবাসী এবং দলিতদের মধ্যে দাঙ্গা লাগানো জরুরি যাতে আমি রাজনৈতিক সুফল পেতে পারি। আমি মনে করি না যে ব্রাহ্মণ এবং কায়স্থর মধ্যে বিভেদ ঘটানো দরকার। আমি মনে করি না যে এক
মেয়ের সঙ্গে একটা ছেলের বিভেদ ঘটানোর দরকার আছে। আজকে কারুর সাথে কোনো বিভেদ ঘটানোর দরকার নেই, শুধুমাত্র আমি একটু রাজনৈতিক ফল পাবো বলে।